এবার চ্যাপ্টার 9 অংশকোণ বা সাবমাল্টিপল অ্যাঙ্গেল আমরা করব কলাম ম্যাচিং। 1 নম্বর অঙ্কটা দেখো, আমরা কি বলেছি যে কলাম ম্যাচিং থেকে শুরু করে বিশেষ করে এই পার্টগুলোতে আমাদের খুবই টেকনিক্যালি অঙ্ক করতে হবে, যাতে আমরা সব থেকে কম অঙ্ক করে বা অঙ্ক না করে যাতে অ্যান্সার বলে দিতে পারি। ঠিক আছে, দেখো কিভাবে করবো আমি একটু টেকনিক্যালি একটু শিখাই। তাহলে কি হবে, থিটা তৃতীয় পাদে অবস্থিত। থিটা তৃতীয় তৃতীয় পদ মানে কোথায় বলো তো? থিটা তৃতীয় পদ মানে এইখানে, মানে কত? আহ এটা 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে থিটা আছে, তাই না? এবার আমাকে জানতে চেয়েছে, দেখো সবগুলো অপশনের মধ্যে জানতে চেয়েছে, মানে সাপোজ প্রথম অপশনটার মধ্যে কি জানতে চেয়েছে, সাইন থিটা বাই টু এর বিষয়ে জানতে চেয়েছে। ঠিক আছে, এবার তাহলে দেখি থিটা বাই টু মানে কত। থিটা মানে কি? থিটা মানে 180 থেকে 270। তাহলে থিটা বাই টু মানে কত হবে? থিটা বাই টু মানে 90, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি জাস্ট, থিটা বাই টু 135। তাহলে কি দেখো, থিটা বাই টু এর মান 90 থেকে 135-এর মাঝখানে, 90 থেকে 135-এর মাঝখানে। তার মানে থিটা বাই টু অবশ্যই কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। থিটা বাই টু যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে সাইন থিটা বাই টু মাস্ট বি পজিটিভ। সাইন থিটা বাই টু যদি পজিটিভ হয়, তাহলে 1 নম্বরটা তাহলে কোথায় যেতে পারে? 1 নম্বরটা যেতে পারে আইদার এ তে বা বি তে। তার কারণ এবিসিডির মধ্যে ডান দিকের পার্টের মধ্যে দেখো শুধুমাত্র এ আর বি পজিটিভ, তাই না? এ আর বি তে কত কত মান আছে? এ তে আছে 1/5, বি তে আছে 5/√26। কিন্তু অপশন গুলোর দিকে তাকাও, অপশন গুলোতে 1 এ তে যাচ্ছে এরকম কোনো অপশনই দেওয়া নেই, তাই না? একমাত্র কি অপশন আছে? 1 বি তে যাচ্ছে। তার মানে 1 অবশ্যই বি তে যাচ্ছে, কারণ এ তে যাচ্ছে না। আচ্ছা, এবার 1 বি তে যাচ্ছে, এরকম তোমার কটা অপশনে আছে? এরকম দেখো, তোমার বি আর সি দুটো অপশনে আছে। 1 বি তে যাচ্ছে, তার মানে এটা তো কনফার্ম 1 বি তে যাচ্ছে। 1 যদি বি তে যায়, তাহলে সাইন থিটা বাই টু সমান কত হচ্ছে? সাইন থিটা বাই টু সমান হচ্ছে 1 বি তে গেলে 5/√26। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বি আর সি এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। দুটো ক্ষেত্রেই দেখো 2 যাচ্ছে কোথায়? 2 যাচ্ছে দেখো বি তে। তার মানে কি, cos থিটা বাই টু অবশ্যই কি হবে? cos থিটা বাই টু হবে -1/√26। তার কারণ এটা, কারণ আমার অপশন কি হতে পারে? বি আর সি এর মধ্যে একটা, বি আর সি দুটো ক্ষেত্রেই আমার কি হচ্ছে? 2 যাচ্ছে ডি তে। তার মানে 2 ডি তে যাচ্ছে, সেটা সত্য। তাহলে cos থিটা বাই টু মানে কি? 1/√26। আচ্ছা, এবার আমরা এক এক হলো, 2 হলো, এবার আমরা 3 চেক করতে পারি, কিন্তু 3 একটু গন্ডগোল আছে, আমরা 4 চেক করি। 4 কি আছে? কোসেক থিটা বাই টু প্লাস সেক থিটা বাই টু সমান, দেখো কোসেক মানে কি? সাইন মানে এইটা, সাইন থিটা বাই টু মানে 5/√26। তাহলে কোসেক মানে কি হয়ে যাবে? √26/5। একইভাবে কজ মানে এইটা, -1/√26। তাহলে সেক মানে কি হয়ে যাবে? -√26/1। এবার তুমি যখন এলসিএম করবে, এলসিএম করলে কত দাঁড়াবে দেখো, 5 যদি এলসিএম হয় তাহলে √26 - 5√26। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো এইটা সমান -4√26/5। তার মানে কি দাঁড়ালো? তার মানে 4 যাচ্ছে কোথায়? সি তে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার সুতরাং অ্যান্সার কি হবে দেখো, অ্যান্সার সুতরাং অপশন সি। 4 সি তে যাচ্ছে, তো অপশন সি তেই। 2 নম্বরটা দেখো, সাইন 22.5 ডিগ্রির মান আমাকে জানতে চেয়েছে, 2 এর প্রথমটা। তাহলে সাইন 22.5 ডিগ্রির মান যে আমি বের করবো, তার আগে একটা জিনিস হলো সাইন 45 এর ভ্যালু কত? সাইন 45 মানে 1/√2, তাই না? আচ্ছা, এবার সাইন 45 বা কস 45 এর মান দিয়ে আমি বের করবো। হ্যাঁ, সাইন 45 এর মান দিয়ে বের করবো না, কস 45। কস 45 মানে কি?
1/√2। আচ্ছা, এবার আমরা কি জানি, cos থিটা মানে 1 - 2 sin স্কয়ার θ/2, এটা আমাদের একটা ফর্মুলা আছে। তাহলে এটা লিখবো 1 - 2 sin স্কয়ার 45/2 সমান 1/√2। তাহলে কি দাঁড়ালো দেখো, therefore 2 sin স্কয়ার 45/2, 2 মানে কত, 22.5 সমান 1 - 1/√2 সমান √2 নিচে, √2 - 1, therefore 2 না 2 sin স্কয়ার সমান এটা, তাহলে sin স্কয়ার সমান কি হবে, sin স্কয়ার 22.5 ডিগ্রি সমান √2 - 1/2√2। এক কাজ করছি, উপরে নিচে আমি √2 দিয়ে গুণ করে দিচ্ছি কর্ণ নিরসনের জন্য। এখানেও একটা √2 দিয়ে গুণ, এখানেও একটা √2 দিয়ে গুণ। তাহলে কি হবে, সমান, এবার গুণ করলে 2 - √2 নিচে 2 × 2, এটা কি sin স্কয়ার 22.5 সমান। সুতরাং sin 22.5 কি হবে, sin 22.5 সমান হবে √2 - √2/2 × 2। আচ্ছা, এখানে একটা কথা বলে রেখে, এখানে প্লাস মাইনাস হতো কিন্তু মাইনাসটা হবে না কেন, কারণ 22.5 ডিগ্রির মান, 22.5 ডিগ্রি মানে কি, ফার্স্ট কোয়াড্রেন্ট মানে অলওয়েজ পজিটিভ হবে। সমান তাহলে কি হয়ে গেল, √2 - √2/2। তার মানে কি হচ্ছে দেখো, মানে এক যাচ্ছে কোথায়, এক যাচ্ছে সি তে, এটা প্রতিষ্ঠিত হলো এক যাচ্ছে সি তে। এক যদি সি তে যায়, তাহলে তোমার অপশন কি কি হবে দেখো, অ্যান্সার হবে এ বা সি এর মাঝখান থেকে একটা, তাই না, শুধুমাত্র এ আর সি অপশনে আছে, এক সি তে যাচ্ছে। এবার দুটোর ক্ষেত্রেই দেখো, এ আর সি দুটোর ক্ষেত্রেই 2 কোথায় যাচ্ছে, 2 যাচ্ছে এ তে। তাহলে আমরা 2 চেক করব না, আমরা কি চেক করব, 3, আমরা চেক করব 3, তাই না। এবার 3 যে চেক করব, 3 এ কি আছে, cos 22.5 ডিগ্রি। তাহলে cos 22.5 ডিগ্রি মানে আমরা কি জানি, √1 - sin স্কয়ার 22.5 ডিগ্রি। এবার এই sin স্কয়ার 22.5 এর মান এখান থেকে বসাবো, বসালে কি পাবো দেখো, সমান √1 - এটা sin 22.5, তাহলে sin স্কয়ার 22.5 কি হবে, রুটটা উঠে যাবে, নিচে 4 হয়ে যাবে, 2 - √2/4 সমান √, এটা 4, তাহলে কি এটা 4 - 2 +√2 সমান, তাহলে কি হবে, সমান 1/2 √2 +√2। দেখো তাহলে কি হচ্ছে, এটা 3 কোথায় যাচ্ছে, তাহলে 3 যাচ্ছে বিতে, 3 যাচ্ছে বিতে। এখানে একটা কথা বলার, বিতে দেখো নেগেটিভ আছে, তো এটা ভুল করেই দেওয়া আছে, তার কারণ cos 22.5 এর মান তো কখনো নেগেটিভ হতে পারে না। 22.5 মানে কোন কোয়াড্রেন্ট, এই যে এই কোয়াড্রেন্ট, এখানে তো sin cos tan মানে সবাই পজিটিভ, অলের কোয়াড্রেন্ট, তাই না, তাহলে এটা অবশ্যই প্লাসই হবে, ওখানে ভুল করে দেওয়া আছে, 3 যাচ্ছে বিতে। তাহলে কি, 1 সিতে, 2 এতে তো এমনি দেওয়াই আছে, 3 বিতে। অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। এবার 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো, প্রথমে কি বলেছে, 1 নম্বর দিয়ে কোসেক এক্স। আচ্ছা, কোসেক এক্স মানে কি, 1/sin x। আবার sin x এর ফর্মুলা আমরা কি জানি, 2 tan x/2 বাই 1 প্লাস tan স্কয়ার x/2 সমান, তাহলে কি হয়ে যাবে, 1 প্লাস tan স্কয়ার x/2 বাই 2 tan x/2। তাহলে কি হচ্ছে, এখানে 1 কোথায় যাচ্ছে, 1 যাচ্ছে সি তে। 1 যদি সি তে যায়, তাহলে দেখো অপশন কোনগুলোর মধ্যে ঠিক হবে, অপশন হবে 1 সি তে যাচ্ছে এ তে, বি তে বা ডি তে, এই তিনটার মধ্যে একটা অ্যান্সার হবে, ঠিক আছে। এবার বি নম্বর, 2 নম্বরটা আমরা দেখি sec x বলেছে,
sec x মানে কি 1 বাই cos x, 1 বাই cos x এর ফর্মুলা কি 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2, তাহলে এটা তো ফর্মুলা cos x এর সমান, তাহলে কি হবে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, এটা কোথায় আছে d তে আছে, তাই না d তে আছে, তাহলে 2 যাচ্ছে d তে, 2 যাচ্ছে d তে, তাহলে এখানে অ্যান্সার কি কি হতে পারে বলো, এখানে b হতে পারে না, a আর b এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। আচ্ছা এবার 3 নম্বর দিয়ে, এখন আমরা সিদ্ধান্তে যেহেতু উপনীত হতে পারিনি তাই 3 নম্বরটাও করতে হচ্ছে। cot x মানে কি 1 বাই tan x, কি ফর্মুলা tan x এর, কি ফর্মুলা বলো, tan x এর ফর্মুলা 2 tan x বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 সমান, তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 2 tan x বাই 2, তার মানে কি হচ্ছে দেখো 3 কোথায় যাচ্ছে, 3 যাচ্ছে a তে, তাই না 3 যাচ্ছে a তে, তার এবার অপশন কি হয়ে যাবে 3 a তে আছে ডি নম্বর অপশনে, তাই না, তাহলে অ্যান্সার অপশন ডি। এখানে কিন্তু তিনটাই দেখতে হলো। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো এবার, প্রথমত কি বলেছে রুট আন্ডার 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটা একই। আচ্ছা এটা করার আগে আচ্ছা কি বলেছি আমরা 1 এর সাথে সাইন থাকলে কি করতে হয়, 1 এর জায়গায় কি লিখতে হয় সাইন স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2, আমি কি বলেছি উল্টো করে লিখতে পারে বেশি ভালো, উল্টো করে মানে আগে cos তারপর sin, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, sin থিটার জায়গায় কি লিখতে হয় 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, তাই না, এই টাইপের অনেকগুলো অঙ্ক করা হয়েছে। নিচে কি, নিচে 1 এর জায়গায় আবার cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, সরি প্লাস মাইনাস সাইন থিটার জায়গায় কি হবে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 সমান, এবার এটা ফর্মুলা ফেললে কি হবে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 তার হোল স্কয়ার বাই cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 তার হোল স্কয়ার, রুট আর হোল স্কয়ার উঠে গেল, তাহলে কি হলো cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, আর এখানে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2। এরপরে করার আগে আমি আরেকটা শর্টকাট ট্রিক আমি মনে করাবো একটু, আমরা কি জানি cos a, নোট করে লিখছি cos a প্লাস sin a বাই cos a মাইনাস sin a, এটা কি হয় উপরে যদি প্লাস থাকে তাহলে ফর্মুলা কি tan পাই বাই 4 প্লাস a, আর যদি উল্টো থাকে, উল্টো মানে উপরে মাইনাস মানে কি cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a, এরকম যদি উল্টো থাকে তাহলে কি হয়ে যায় tan পাই বাই 4 মাইনাস a হয়। আমরা জানি এই দুটো ফর্মুলা আমাদের আছে, ফর্মুলা বলতে কি শর্টকাট ট্রিক, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে হবে এর মাঝখানে প্লাস আছে তাই না, তাহলে কি হবে tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2, তার মানে এক কোথায় যাচ্ছে দেখো, এক যাচ্ছে এতে, তাই না, এক যাচ্ছে এতে, এক এতে যদি যায় তাহলে অপশন কোনগুলোর মধ্যে ঠিক হবে, অপশন বি, সি আর ডি, এই তিনটা অপশনের মধ্যে একটা ঠিক হবে। এবার সেকেন্ডলি কোনটা চেক করব, দেখো 1 নম্বরটা আর 4 নম্বরটা দেখো একই রকম, 4 নম্বরে জাস্ট উল্টো আছে তাই না, 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা আছে, তাই না, আছে না, এইটা ক্ষেত্রে কি হয়ে যাবে দেখো, এইটা উপরে প্লাস নিচে মাইনাস ছিল, এটা এরকম হয়েছে, এটা জাস্ট 1 বাই করা আছে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে 1 বাই tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2 অবশ্যই হবে, সমান এটাকে cot লেখা যাবে cot পাই বাই 4 প্লাস থিটা বাই 2 সমান এটাকে লেখা যাবে tan
π/2 মাইনাস π/4 প্লাস θ/2। আচ্ছা, এবার এই মাইনাসটা যদি ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, সমান tan 90 থেকে 45 মানে 45 tan π/4 মাইনাস θ/2। তার মানে কি যাচ্ছে, 4 কোথায় যাচ্ছে দেখো, 4 যাচ্ছে সি তে, 4 যাচ্ছে সি তে, 1 যাচ্ছে এ তে, আর কি 4 যাচ্ছে সি তে। 1 এ 4 সি দিয়ে দেখো একমাত্র অপশন কোনটা ঠিক হচ্ছে, অপশন ডি, তাই না? অপশন ডি ঠিক হচ্ছে, তাহলে অ্যান্সার অপশন ডি। এবার 5 নম্বর অঙ্কটা দেখো, প্রথমে কি আছে, এক নম্বরে আছে হচ্ছে 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, 1 মাইনাস কস থিটার কি ফর্মুলা, 2 সাইন স্কয়ার থিটা বাই 2, নিচে সাইন থিটার কি ফর্মুলা, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 2 2 ক্যান্সেল, একটা সাইন ক্যান্সেল, তাহলে কি হয়ে গেল, tan থিটা বাই 2। এটা কোথায় আছে, এটা আছে বি তে, তার মানে 1 কোথায় যাচ্ছে, 1 যাচ্ছে বি তে, 1 যাচ্ছে বি তে। আচ্ছা, এবারে 2 নম্বরটা, 2 নম্বরটা কি আছে, আচ্ছা 1 যাচ্ছে বি তে, তাহলে অপশন কোনটা কোনটা হতে পারে, অপশন হতে পারে দেখো এ বি আর ডি এর মধ্যে একটা হতে পারে, ঠিক আছে। এবার 2 নম্বরটা কি বলছি, 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা, এটা কি হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা বাই 2 বাই 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 সমান, তাহলে কি হয়ে যাবে, 2 2 ক্যান্সেল, cos cos ক্যান্সেল, cot থিটা বাই 2, cot থিটা বাই 2। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, ডি তে, তাই না, এটা ডি তে আছে, তার মানে কি, তার মানে 2 যাচ্ছে কোথায়, ডি তে। এইবার তাহলে অপশন কোনটা কোনটা দাঁড়ালো, এ আর বি এর মধ্যে একটা কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। এবার আমরা চেক করবো, এবার 4 নম্বরটা চেক করবো, 3 এর থেকে 4 চেক করা বেশি সুবিধাজনক মনে হচ্ছে। 4 নম্বরটা কি আছে, cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2 সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফেলবো, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই 2 ইন্টু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2 সমান, এইটা মানে কত 1 আর এটা মানে কত cos থিটা। তার মানে কি হয়ে যাবে, 4 কোথায় যাবে, 4 যাচ্ছে সি তে, তাই না, এটা সি তে আছে, তাহলে 4 যাচ্ছে কোথায়, 4 যাবে সি তে। এইবার তাহলে অপশন কি হবে, 1 যাচ্ছে বি তে, 2 যাচ্ছে ডি তে, 4 যাচ্ছে সি তে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো সবগুলো অপশনে 1 যাচ্ছে বি তে, তাহলে এটা চেক করব না, চেক করার দরকার নেই, কারণ 1 বিতেই যাবে। আচ্ছা, এবারে 2 যাচ্ছে কোথায় দেখো, cos π/5 মাইনাস cos 2π/5। আচ্ছা, π/5 মানে কত ডিগ্রি, π/5 মানে হচ্ছে 180/5 মানে 36 ডিগ্রি, সমান এটা কি হয়ে গেল, cos 36 মাইনাস cos 2 ইন্টু 36 মানে 72, তাই না, সমান, তাহলে এটা কি হয়ে গেল, সাইন 54 মাইনাস সাইন 18 সমান, সাইন 54 মান কত, √5 প্লাস 1/4 মাইনাস √5 মাইনাস 1/4। এবার যদি এটা যোগ বিয়োগ করি তাহলে কি হবে দেখো, 4 √5 প্লাস 1 মাইনাস √5 প্লাস 1, 2/4 সমান 1/2। তার মানে অপশন 2 যাচ্ছে কোথায়, 2 যাচ্ছে এ তে, 2 যাচ্ছে এ তে, তার মানে অ্যান্সার কি হতে পারে, এসিডি এর মধ্যে থেকে, তাই না, 2 যাচ্ছে এ তে, তাহলে অ্যান্সার এ সি ডি থেকে হবে। আচ্ছা, এবার দেখো আমরা 3 নম্বর বা 4 নম্বর যে কোনো
চেক করব, দেখবো হচ্ছে কিনা। এবার 4 নম্বরটা চেক করছি আমরা, sin π/10 প্লাস sin 13 π/10। কেন 4 নম্বরটাই নিলাম, তার কারণ আমরা চাইছিলাম যে একই টাইপের যাতে জিনিস হয়, এটা একই টাইপের কিনা একটু করলেই আমরা বুঝতে পারবো। এটাকে sin π/10 এ আমি রেখে দিলাম, এটাকে লিখলাম sin π প্লাস 3π/10 সমান, দেখো কি হবে, সমান sin π/10, আর এটা কি sin 180 প্লাস থিটা, তাই না? মানে কি হবে, মাইনাস sin থিটা, মাইনাস sin 3π/10। আচ্ছা, π/10 মানে কত ডিগ্রি? 180/10 মানে 18 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে যাবে, sin 18 মাইনাস sin 3 18 54 সমান sin 18 কত, √5 মাইনাস 1/4 মাইনাস sin 54 কত, √5 প্লাস 1/4। দেখো এই যে একই জিনিস আসছে, তাই না? একই জিনিস আনার জন্য আমরা 4 নম্বরটা চেক করছিলাম। ঠিক আছে, দেখে আমি বুঝতে পারছিলাম যে এটা 18 ডিগ্রি আসবে। তোমরাও বুঝতে পারছো এখন? হ্যাঁ, প্রথমে হয়তো বুঝতে পারছিলাম না। সমান, এবার এটা ক্যালকুলেশন করলে 4 √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1, তাহলে কত হয়ে গেল, -2/4 সমান মাইনাস হাফ। তাহলে কি হয়ে যাবে, এটা বিতে চলে যাবে। তাহলে 4 যাবে কোথায়, বিতে। 4 যদি বিতে যায় তাহলে অ্যান্সার কি হবে, এই তিনটার মধ্যে থেকে অ্যান্সার হবে 4 বিতে গিয়ে অপশন সি হচ্ছে, তাই না? অ্যান্সার অপশন সি। 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো সবগুলো ফর্মুলাই দেওয়া আছে। প্রথমে কি আছে, cos 72। cos 72 মানে কি, আমি সাইন দিয়ে মুখস্থ করে আমি বলেছিলাম, তাহলে সুবিধা হবে, মনে কম রাখতে হবে। sin 18, sin 18 এর মান কত, sin 18 মান আমরা জানি √5 মাইনাস 1/4। তাহলে 1 কোথায় যাচ্ছে, 1 যাচ্ছে বিতে। 1 যদি বিতে যায় তাহলে অপশন কি কি হবে, বি আর ডি। দেখো বি আর ডি দুটোর ক্ষেত্রেই 2 যাচ্ছে সিতে, তাহলে আমরা 2টা আমরা চেক করব না। আচ্ছা, এবার 3 কি আছে, 3 আছে cos 54 ডিগ্রি মানে কত, sin 36। তোমরা এই যে এই লাইনটা বা এই লাইনটা করা কিন্তু বেকার, হ্যাঁ, তোমরা যারা cos দিয়ে ডাইরেক্ট মনে রাখতে পারবে তাদের তো কোনো আর অসুবিধা নেই। sin 36 এর মান কত, √10 মাইনাস 2√5/4, তার মানে কি ডি। তার মানে 3 যাচ্ছে ডিতে, 3 ডিতে। তো বি আর ডি এর মধ্যে শুধুমাত্র অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অপশন ডি। এবার দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অর ইভেন্ট, এটা কি বলেছে, 8 cos স্কয়ার 7.5 ডিগ্রি, হ্যাঁ, এটা সমান 4 প্লাস √6 প্লাস √2, 4 প্লাস √6 প্লাস √2। এটা প্রমাণের ধাপগুলো কি কি, দেখো এইটা 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি আমি যদি প্রমাণ করতে চাই অবশ্যই আমাকে cos 15 মান আগে আমাকে বের করতে হবে। তার মানে ফার্স্ট স্টেপটা, 2 নম্বর স্টেপটা কিন্তু এটা ফার্স্ট স্টেপ। আচ্ছা, সেকেন্ড স্টেপ কি হবে, সেকেন্ড স্টেপ দেখো cos 15 মান বের করেছে, এবার এখান থেকে আমি cos 7.5 যাবো, তাহলে কি ফর্মুলা ফেলতে হবে, 2 cos স্কয়ার 7.5 মাইনাস 1, তাই না? এটা সমান, এটার মান বের করতে হবে, এটা সমান কিছু একটা হলো, তারপরে এটার জায়গায় এটা লিখতে হবে, তাছাড়া তো আমি 7.5 ডিগ্রির মান পাবো না। তাহলে কি হবে, সেকেন্ড স্টেপটা আমার কি হয়ে যাবে, সেকেন্ড স্টেপটা হয়ে যাবে আমার 1 নম্বর স্টেপটা। তাহলে প্রথমে 2, তারপরে 1, হ্যাঁ, তারপরে কি হবে আলাদা ব্যাপার, কিন্তু 2 দিয়ে শুরু, তারপরে 1, একটাই অপশন আছে। অ্যান্সার তাহলে কি হয়ে যাবে, অপশন এ। 2 নম্বরটাতে দেখো, এইটা হলে এইটা প্রুফ করার স্টেপ গুলো কি কি, দেখো এইটা আমার গিভেন দেওয়া আছে, ঠিক আছে, এটা আমি প্রুফ করব, এটা আমি পরে দেখছি, এটা প্রুফ করব। আচ্ছা, তাহলে কি ফার্স্ট স্টেপটা কি হবে, x সমান আগে লিখে নেব tan থিটা বাই x সমান, তাই না, তাহলে এটা নিচে চলে আসবে sec থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার। আচ্ছা, এবার আমরা এটাকে সাইন কজে ভেঙে দিলাম, তাহলে কি হবে, সাইন থিটা বাই কস থিটা, নিচে কি এটা, নিচে হচ্ছে 1 বাই কস থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান, তাহলে কি সাইন থিটা বাই কস থিটা বাই 1 মাইনাস কস থিটা তার হোল স্কয়ার বাই কস স্কয়ার থিটা সমান সাইন থিটা কস থিটা বাই 1 মাইনাস কস থিটা তার
হোল স্কয়ার। দেখো এটা এটা কি আছে, এটা কিন্তু 2 নম্বর স্টেপ আছে, তাই না? তাহলে কি 2 নম্বর স্টেপটা কিন্তু হবে ফার্স্ট স্টেপ। ঠিক আছে, 2 নম্বর স্টেপটা ফার্স্ট স্টেপ হবে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার একটু ফর্মুলায় ফেলবো। কেমন ফর্মুলা? সাইন থিটার উপরে যে সাইন থিটাটা আছে, সাইন থিটার জায়গায় আমি লিখবো, এই যে সাইন থিটাটার জায়গায় লিখবো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। কেন? কারণ আমার থিটা বাই 2 তে যেতে হবে, তাই না? প্রুফে আমার থিটা বাই 2 আছে। আচ্ছা, এটা কস থিটাটা পরে চেঞ্জ করছি প্রয়োজন হলে, মানে প্রয়োজন হবে তখন দেখা যাচ্ছে। এটা 1 মাইনাস কস থিটা মানে কি 2 সাইন স্কয়ার থিটা বাই 2 তার হোল স্কয়ার সমান, তাহলে কি হচ্ছে দেখো, সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 কস থিটা বাই 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এবার কি করবো আমরা, একটা সাইন থিটা বাই 2 একটা সাইন কাটা হয়ে গেলে এটা কি হয়ে যাবে, নিচে সাইন কিউব থিটা বাই 2, এটা 2। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি দাঁড়ালো cos থিটা বাই 2 cos থিটা বাই 2 সাইন কিউব থিটা বাই 2। তার মানে এটা কোন স্টেপে আছে দেখো, x সমান আছে, এটা কি সমান বেরোলে x সমান, তাহলে দুইটা যদি এদিকে নিয়ে আসি তাহলে 2x সমান এটা, তাহলে এটা কোন স্টেপে আছে, এটা আছে আমার 1 নম্বর স্টেপে। তার মানে ফার্স্ট স্টেপ হচ্ছে 2 নম্বরটা, আর 1 নম্বর স্টেপটা হচ্ছে ফার্স্ট স্টেপ, 2 নম্বরটা সেকেন্ড স্টেপ, কি সেকেন্ড স্টেপ 1 নম্বরটা। তাহলে 2 এর পরে 1, এটা দিয়ে দেখো কোন অপশনটা আছে, একমাত্র অপশনটা বি নম্বর আছে, তাহলে অ্যান্সার অপশন বি। 3 নম্বর অঙ্কটা দেখো আমাকে কি বলেছে, এইটা হলে এইটা আমাকে প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে। হ্যাঁ, দেওয়া আছে এটা, তাহলে ফার্স্ট স্টেপটা কি করব, প্রথমত এটাকে দুটো ইকুয়েশন আকারে লিখবো, মানে কি x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু k, আর কি x cos বিটা প্লাস y sin বিটা ইকুয়ালস টু k, তাই না? এটা সমান k আর এটা সমান k, এটা লিখবো। এটা দেখো কোন স্টেপে আছে। আচ্ছা, এক কাজ করছি, এটা মাইনাস কে সমান 0, এর সমান কে মানে কি মাইনাস কে সমান 0, এটা দেখো 2 নম্বর স্টেপে আছে, তাহলে 2 নম্বর স্টেপটা ফার্স্ট স্টেপ হবে। তারপর কি প্রুফ দেখো x বাই y বাই কনস্ট্যান্ট বাই এরকম আছে, তাহলে এটা কি করতে হবে, এরপরে আমাদের অবশ্যই কিন্তু বজ্র গুণন করতে হবে, তাই না? তাহলে কি হবে, x বাই সামথিং সমান y বাই সামথিং সমান k বাই সামথিং, তবেই তো হবে, বজ্র গুণ করলেই হবে। তাহলে এটা কোন স্টেপে আছে দেখো, 4 নম্বর স্টেপে আছে, তাহলে 4 নম্বর স্টেপটা সেকেন্ড স্টেপ, প্রথমে 2 তারপর 4, অপশন একমাত্র অপশন কোথায় আছে, অ্যান্সার অপশন এ। 4 নম্বর অঙ্কটা দেখো কি, cot 7.5 ডিগ্রির আমাকে মান বের করতে হবে। দেখো cot 7.5 তো আমি পাবো না, সাইন আর cos পাবো, তাই না? তো আমাদের ফার্স্ট স্টেপটা তাহলে কি করতে হবে, আমাকে কিন্তু ফার্স্ট স্টেপে সাইন 15 আর cos 15 আগে মান বের করতে হবে, সাইন 15 আর cos 15 মান বের করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে অপশন 2 টা হচ্ছে ফার্স্ট স্টেপ, তাই না? আচ্ছা, তারপর কি cot 7.5 কে এটাকে সাইন 15 আর cos 15 আকারে আনতে হবে, কারণ এই দুটোর মান আমি প্রথমে নির্ণয় করেছি। তারপরে কি cot 7.5 ডিগ্রি সমান ওই রকম কোন একটা আকারে আনতে হবে, মানে cos 7.5 বাই সাইন 7.5, উপরে নিচে তুমি cos 7.5 দিয়ে গুণ করো, তাহলে কি হয়ে যাবে 2 cos স্কয়ার 7.5 বাই 2 সাইন 7.5 cos 7.5, তাহলে কি 1 প্লাস cos 15 বাই সাইন 15। তাহলে অপশন কি হয়ে যাবে, অপশন হয়ে যাবে এটা। এটা কোন নম্বর স্টেপ দেখো, এটা 1 নম্বর স্টেপ না, তাহলে 1 নম্বর স্টেপটা হবে কিন্তু আমার সেকেন্ড স্টেপ। প্রথমে 2 তারপরে 1, কোন অপশনে আছে, অ্যান্সার অপশন এ। এবার চলে আসলাম আমরা অংশগ্রহণের রিলেশনশিপ বিটুইন স্টেটসমেন্টে। আচ্ছা, আমরা কি জানি রিলেশনশিপের ক্ষেত্রে এ নম্বরটা অলওয়েজ ট্রু হয়,
অলওয়েজ ট্রু। আমাকে ফার্স্ট চেক কি করতে হবে, বি নম্বরটা প্রথমে চেক করতে হবে। হ্যাঁ, বি নম্বরটা প্রথমে চেক করতে হবে। বি কি হতে পারে, সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। বি যদি সত্য হয় তখন দেখতে হবে এ নম্বরটা প্রুফ করার জন্য বি এর হেল্প লাগবে কি লাগবে না, শুধু এটা চেক করতে হবে। আর যদি বি যদি মিথ্যা হয় তাহলে একটাই অপশন থাকবে, অ্যান্সার অপশন সি হয়ে যাবে। হ্যাঁ, তো অঙ্ক করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কি আমি বলতে চাইলাম। দেখো, প্রথমত cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1, তাহলে বি সত্য। আচ্ছা, এবার বি যদি সত্য হয়, এবার দেখব যে এ নম্বরটা প্রুফ করার জন্য বি লাগছে কি লাগছে না। 2 cos পাই বাই 8, আমরা কি জানি এইটা প্রুফ করতে কিন্তু অবশ্যই আমার এটা হেল্প নিতেই হবে। কেন, cos পাই বাই 4 সমান 2 cos স্কয়ার পাই বাই 8 মাইনাস 1। এই ফর্মুলায় cos পাই বাই 4 এর মান কত, মানে cos 45 এর মান 1 বাই √2। এইটা বসিয়ে কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে, তাই না? এই ফর্মুলাটা ইউজ করেই আমাকে এটা পেতে হবে। তাহলে কি হবে অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। বি হচ্ছে এ এর কারণ। 2 নম্বরটার ক্ষেত্রে দেখো, আবার আগে বি নম্বরটা চেক করব। বি নম্বরে কি আছে, সাইন এ সাইন বি সমান হাফ অফ। আমরা কি জানি, 2 সাইন এ সাইন বি সমান কি জানি, cos এ মাইনাস বি মাইনাস cos এ প্লাস বি, এটা জানি। তাহলে কি দেখো, এটাই তো আছে, শুধু 2 দিয়ে ভাগ করে, তাহলে বি সত্য। আচ্ছা, বি যদি সত্য হয়, এবার আমাকে কি দেখতে হবে যে এ প্রুফ করার জন্য, এ সত্য না মিথ্যা দেখতে হবে না, এ অলওয়েজ সত্য। এ প্রুফ করার জন্য বি এর হেল্প লাগছে কি লাগছে না। দেখো, 2 মানে সাইন এ সাইন বি আছে, এখানেও সাইন এ সাইন বি আছে, তাই না? তাহলে কি 1/2 করে 2 সাইন, যে কোনো দুটো আমাকে নিতেই হবে, তাই না? 2 সাইন এ সাইন বি, এখানেও 2 সাইন এ সাইন বি, মানে দুটো ফর্মুলা করবে, দুবার এটা ইউজ হবে। তাহলে কি হচ্ছে, এটাও অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। এটা প্রুফ করার জন্য এটা কিন্তু আমাকে ইউজ করতেই হবে, 2 সাইন এ সাইন বির ফর্মুলা বা সাইন এ সাইন বির ফর্মুলা, তাই না? হাফ অফ করে যদি ইউজ করি, ঠিক আছে? তো তাহলে অপশন বি। কেন, কারণ বি হচ্ছে এর কারণ। এটা আমি কেন প্রুফ করতে পারবো, বি, বি এর কারণে, বি যেহেতু এই ফর্মুলা, সেই কারণেই আমি প্রুফ করতে পারবো। আমি বারবার বলছি, এ নম্বরটা কিন্তু করে দেখাতে হবে না। এ নম্বর ভুল, এটা তোমার কোনো অপশনেই নাই, এ অলওয়েজ ঠিক। শুধু আমাকে দেখতে হবে এ নম্বরটা প্রুফ করার সিস্টেমে এটা ইউজ করতে হচ্ছে কি হচ্ছে। ইউজ করতে যেহেতু হচ্ছে, তাই অ্যান্সার বি। ইউজ করতে যদি না হতো, তাহলে অ্যান্সার কি হতো, অপশন ডি। আর যদি বি নম্বর মিথ্যা হয়ে যেত, তাহলে অ্যান্সার কি হয়ে যেত, অপশন সি। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে প্রথমত দেখবো বি নম্বরটা ঠিক আছে না ভুল আছে। আর cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1, তাহলে অবশ্যই ঠিক, বি সত্য। এবার দেখো, এ নম্বরে সাইন এক্স সমান কিছু একটা প্রুফ করতে দিয়েছে। তো আমার এখানে বি নম্বরে কি আছে, বি নম্বরে আছে cos এক্স সমান এটা। আর এ নম্বরে সাইন এক্স সমান প্রুফ করতে দিয়েছে। তাহলে এ নম্বর প্রুফ করতে কখনোই কখনোই বি লাগবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার অপশন ডি, তাই না? অ্যান্সার অপশন ডি তে কি আছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। ঠিক আছে, তার জন্য অপশন ডি, এটা তো নির্ভরশীল নয়, এটা ঠিক, কিন্তু নির্ভরশীল তো নয় একজন আরেকজনের উপর। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো, প্রথমত দেখি এটা ঠিক আছে কিনা। cos থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, একদমই ঠিক আছে, তাহলে বি সত্য। এবার দেখবো এ নম্বর প্রুফ করতে আমার বি লাগে কি লাগে না। এ নম্বরে কি বলেছে, এইটা গিভেন দেওয়া আছে, এইটা হলে এইটা প্রুফ করো। আচ্ছা, আমি রাইট হ্যান্ড সাইড নিয়ে করার সময় শুরু করতে হয়, মানে এই পার্টটা থেকে। হ্যাঁ, তাহলে কি 2 cos আলফা মাইনাস 1 বাই 2 মাইনাস cos আলফা। এখানে আমাকে tan আলফা বাই 2 এর মান দেওয়া আছে, ঠিক আছে? এইটা হলে এটা প্রুফ করতে বলেছে, tan আলফা বাই 2 এর মান দেওয়া আছে। তো tan আলফা বাই 2 আমি কি করে পাবো, আগে তো এটাকে ফর্মুলায় ফেলতে হবে। cos আলফার আগে ফর্মুলা ফেলতে হবে, তো 1 মাইনাস tan স্কয়ার আলফা আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 মাইনাস 1 বাই 2 মাইনাস, আবার cos আলফার ফর্মুলা 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2। তাহলে দেখো, এবার কি করতে হবে অঙ্কটা করার জন্য, এই যে tan আলফা বাই 2 এর মান এখানে 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 বসিয়ে দিতে হবে।
তাহলে আমরা বিটাতে চলে আসবো অঙ্কটা। তাহলে কি দাঁড়ালো দেখো, এই যে এ নম্বরটা এটা প্রুফ করার জন্য আমার কিন্তু এইটা ইউজ করতে হলো, তাই না? এই ফর্মুলাটা cos থিটা সমান, এখানে আলফা দিয়ে আছে তাই cos থিটা সমান, এটা ইউজ করতে হলো। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি। 5 নম্বরটা দেখো কি বলেছে, থিটার একটা রেঞ্জ বলে দিয়েছে, এতে কিছু একটা আছে ওটা পরে বলছি। থিটার এ কি আছে তোমরা দেখতেই পাচ্ছ, যাই হোক বিতে থিটার একটা রেঞ্জ বলে দিয়েছে 180 থেকে 270, মানে কোথায়? থিটা 180 থেকে 270 মানে থার্ড কোয়াড্রেন্টে আছে থিটাটা, হ্যাঁ, এটা তৃতীয় পাদে আছে। থিটা তৃতীয় পাদ, থিটা যদি তৃতীয় পাদ থাকে, তৃতীয় পাদ মানে কার পাদ? এটা অল, এটা সাইন, এটা ট্যান, ট্যান এর পাদে আছে, তার মানে থিটা কি অলওয়েজ, তাহলে ট্যান থিটা অলওয়েজ কি হয়ে যাবে? গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। অল সাইন ট্যান এর কোয়াড্রেন্টে আছে, এখানে আছে নেগেটিভ, তাহলে কি বি মিথ্যা। বি মিথ্যা যদি হয়ে যায় অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন সি। 6 নম্বর অঙ্কটা দেখো, cos থিটা সমান এটা দেওয়া আছে, এটা একটু ইচ্ছা করে মানে ভুলবশত প্রিন্টিং মিস্টেক আছে, এটা cos a সমান ওই a/2 হ্যাঁ। আচ্ছা, আমি ধরে নিচ্ছি ওটা প্রিন্টিং মিস্টেক, এটা ঠিক, তাহলে কি বি সত্য, ঠিক আছে। আচ্ছা, এবার সব জায়গায় যদি থিটা থাকতো তাহলে আবার আমি ঠিক করতাম না, হ্যাঁ, এক জায়গায় থিটা একদিকে এতো, মানে এটা সম্পূর্ণভাবে প্রিন্টিং মিস্টেকই আছে। যাই হোক, তাহলে বি সত্য। এবার দেখবো 1 নম্বরটা প্রুফ করতে আমার বি ইউজ করতে হচ্ছে কি হচ্ছে না। 1 নম্বরে কিন্তু cos a এর মান দেওয়া আছে, cos b এর মান দেওয়া আছে, cos c এর মান দেওয়া আছে, cos a সমান কি দেওয়া আছে? x/y+z, তাই না? cos a সমান x/y+z। তাহলে দেখো এই রিলেশনটা থেকে আমাকে টেন স্কোয়ার a/2 পেতে হবে। আমি তখনই পাবো যদি এইটার জায়গায় আমি লিখি 1 মাইনাস টেন স্কোয়ার a/2 বাই 1 প্লাস টেন স্কোয়ার a/2 সমান x/y+z। তারপর যোগ ভাগ করবো, তারপর তো আমি এখান থেকে টেন স্কোয়ার a/2 পাবো, তাই না? টেন স্কোয়ার a/2 তো আমি এখান থেকে পাবো, তাই তো? তাহলে কি হবে দেখো, এই এ নম্বরটা প্রুভ করতে অবশ্যই কিন্তু আমার বি নম্বরের হেল্প নিতে হচ্ছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন বি। একইভাবে আমি ওই cos b সমান দেওয়া আছে, সেখান থেকে আমি টেন স্কোয়ার b/2 এর মান বের করতে পারবো। একইভাবে cos c এর মান দেওয়া আছে, তাহলে এখানে যেমন টেন স্কোয়ার a/2 বের করলাম মানে করতে পারলাম, তখনও টেন স্কোয়ার c/2 বের করতে পারবো। তার জন্যই বললাম যে আহ এই যেটা প্রুফ করতে অবশ্যই এটা ইউজ করতে হচ্ছে। 7 নম্বরটা, এইটা টেন স্কোয়ার এক্স সমান এইটা হলে সাইন স্কোয়ার সমান এটা প্রুফ করতে বলেছে। আগে বি নম্বরটা চেক করবে অ্যাজ ইউজুয়াল, এইটা সমান এটা আসছে কিনা একটু দেখে নি। এটা নিয়ে ক্যালকুলেশন করছি, sec x প্লাস tan x তার হোল স্কোয়ার সমান 1/cos x প্লাস sin x বাই cos x তার হোল স্কোয়ার সমান কি হবে? cos x 1 প্লাস sin x তার হোল স্কোয়ার সমান, দেখো কি হবে, 1 প্লাস sin x কে কি দেখা যায়? cos x/2 প্লাস sin x/2 তার হোল স্কোয়ার, এটা অনেকগুলো করেছো। 1 এর জায়গায় কি sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2, আর sin x এর জায়গায় 2 sin x/2 cos x/2, তাই না? আর নিচে cos x এর জায়গায় কি লিখা যাবে? cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2। এটাকে যদি আমি একটু ফ্যাক্টরাইজ করি, উপরে কি হয়ে গেল? cos x/2 প্লাস sin x/2 তার হোল স্কোয়ার। আচ্ছা, মোটের উপর এখানে কিন্তু একটা হোল স্কোয়ার আছে, এই যে এই হোল স্কোয়ারটা, মোটের উপর একটা হোল স্কোয়ার আছে, এটা cos x/2 প্লাস sin x/2 তার হোল স্কোয়ার, নিচে কি cos x/2 প্লাস sin x/2 ইন্টু cos x/2 মাইনাস sin x/2, হ্যাঁ, আর মোটের উপর তো একটা হোল স্কোয়ার আছেই। কেটে গেল, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল? আলটিমেটলি এটা সমান হলো, সমান এইখানে লিখছি, হ্যাঁ, cos x/2 প্লাস sin x/2 বাই cos x/2 মাইনাস sin x/2 সমান, তাহলে এখানে কি হয়ে গেল? tan
এটা আমরা ফর্মুলা জানি, উপরে প্লাস আছে, তাহলে tan ও মোটর উপর একটা হোল স্কয়ার আছে, tan π/4 প্লাস x/2 তার হোল স্কয়ার। তার মানে অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার বলছি এটা তাহলে সত্য হয়ে গেল, তাহলে বি সত্য হলো কিন্তু, হ্যাঁ বি সত্য হলো। এটাও মিটিয়ে দিই, বি সত্য। এবার এটা যে আমরা প্রুফ করব, এইটা প্রুফ করার ক্ষেত্রে দেখো কিভাবে এটা প্রুফ করব। সাইন কজে ভাঙতে হবে, তাই না? তারপর ফর্মুলায় ফেলতে হবে। কখনোই কিন্তু এই ফর্মটাই তোমার আসছে না যে তুমি ফর্মুলায় ফেলবে এখানে। তাহলে 1 নম্বর প্রুফ করতে আর যাই হোক বি নম্বর কোথাও ইউজ করতে হবে না। এই ফর্মই তো আসছে না, sec x প্লাস tan x কোথায় পাবো? এখানে ফর্মে আসছে না। তার মানে কিন্তু 1 নম্বর এ নম্বরটা প্রুফ করতে কখনোই আমাকে বি ইউজ করতে হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি।